গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠক। এতে রাষ্ট্রপতির শূন্য পদ, চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল গ্যাসের দাম সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আসলে যে গুলশান যে বিএনপির যে কার্যালয়, চেয়ারপারসন যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু এই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ যে ফোরাম রয়েছে, সেই ফোরামই বৈঠকটি কিন্তু 5:30 নাগাদ শুরু হয়েছে। আমরা আসলে একটি সূত্রে যেটি জানতে পেরেছি, আজকের বৈঠকে কয়েকটি বিষয় আলোচনা থাকলো। যে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যে নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কে হচ্ছে আগামী দিনের রাষ্ট্রপতি, সেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ থেকে আসলে যে কিছু নাম প্রস্তাবনা আসলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি, 3টি নাম নিয়ে আসলে আজকের যেই ফোরামে আলোচনা হবে। পাশাপাশি আমরা আরেকটি সূত্রে জানতে পেরেছি যে স্থায়ী কমিটির যে সদস্যরা, তারা আসলে পরবর্তী রাষ্ট্রপতি দলীয়ভাবে কাকে সিদ্ধান্ত এনে মনোনয়ন দেওয়ার জন্য, সেটি হচ্ছে দলের যে চেয়ারম্যান তারেক রহমানের হাতে মূলত আসলে ছেড়ে দিবেন। আমরা এমনটি জানতে পেরেছি। আর উনি যাকে আসলে সিদ্ধান্ত দেয় মনোনয়নের জন্য, তিনি হয়তো সেই মনোনয়ন, রাষ্ট্রপতি পদে মনোনয়নটি তুলতে পারবেন। পাশাপাশি আমরা যে নামটি এখন পর্যন্ত আলোচনা আছে, আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর হচ্ছে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ, এছাড়াও খন্দকার মঈন সহ আরও কিছু নাম আসলে আলোচনায় আছে। এই আজকের ফোরামে কিন্তু আরেকটি বিষয়ে আলোচনা আসবে, সেটি হচ্ছে যে সারা দেশে যে আপনারা জানেন যে চট্টগ্রামের মহেশখালী যে টার্মিনালের যে একটি সমস্যাজনিত কারণে সারা দেশে যে গ্যাস সংকট রয়েছে, সেই বিষয়টি আসলে আলোচনা আসবে। পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক দেশের পরিস্থিতি নিয়ে যে সরকারের যে 180 দিনের যে পরিকল্পনা, সেই বিষয়টি আসলে আজকের এখানে বৈঠকের আলোচনা আসবে। মূল কথা, আজকের এই সকল বিষয় ছাড়িয়ে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি দলীয় পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে একটি সিদ্ধান্ত আসতে পারে। সবার শেষে আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়েই পরবর্তী সংবাদ আসলে জানিয়ে দিতে পারবো যে আজকে যে দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামে যে আলোচনা হয়েছে, সেটা আসলে কাকেই দল রাষ্ট্রপতি হিসেবে আসলে মনোনয়ন করছে। তো এই ছিল গুলশান চেয়ারম্যানের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ।